নমস্কার বন্ধুরা, আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই বিশেষ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে দুটি বড় শুভ প্রস্তাব বা সুযোগ আপনার দিকে আকর্ষিত হচ্ছে। উভয়ের মাধ্যমেই আপনার জীবনে খুশির আগমন ঘটবে। এটি আপনার কোনো কাছের বা পরিচিত মানুষের মাধ্যমে হতে পারে। চিনতে ভুল করবেন না। শীঘ্রই দুটির বিষয়ে জেনে নিন, কারণ এটি আপনার ভবিষ্যৎ এবং প্রেম জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কথাটি নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখুন। প্রচুর মানসিক শান্তি এবং প্রেম সুখের প্রাপ্তি হতে চলেছে এবং এই দুটি প্রস্তাবই খুব উত্তম। এমন সুখের প্রাপ্তি হতে চলেছে যা আপনি সারা জীবন মনে রাখবেন। জীবনে প্রথমবার এমন আনন্দের আপনি প্রাপ্তি করতে চলেছেন। আপনার জীবন খুশিতে ভরে উঠবে এবং সময় অত্যন্ত সুখকর হতে চলেছে। কলিযুগে প্রথমবার আপনার জীবনে এত বড় ইতিবাচক পরিবর্তন হবে যে একসাথে দুটি খুশি মিলবে। আপনার সময়টি বেশ আনন্দময় থাকতে চলেছে এবং এই দুটি সুযোগ দীর্ঘ সময় ধরে আপনার দিকে আসছে। একজন তো আপনার ব্যক্তিত্বে খুব প্রভাবিত। এই ব্যক্তি মনে মনে আপনাকে খুব বেশি সম্মান এবং স্নেহ করেন। এর পাশাপাশি আপনার জীবনে এই সময়ে নানা ধরনের দুর্দান্ত এবং অলৌকিক লাভ হতে চলেছে। এই সময় আপনার প্রেম জীবনে অদ্ভুত পরিবর্তন হতে চলেছে। আপনার প্রেম জীবনে এই সময়ে গুরুত্বপূর্ণ মোড় আসতে চলেছে, যার আপনি কখনো আশা করেননি। এমন ইতিবাচক পরিবর্তন হতে চলেছে, সত্য জেনে আপনি খুশিতে নেচে উঠবেন। আজ এই ভিডিওতে এই দুটি সুযোগ কারা, এর গুরুত্ব কি, কোথা থেকে আসবে, কখন কিভাবে আপনার সাথে যুক্ত হবে, সবকিছু আজ এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে বলতে চলেছি। তাই এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই এই ভিডিওটি একটু স্কিপ করবেন না, অন্যথায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি মিস করে যাবেন এবং পরে আপনি আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবেন। তো চলুন আমি সবকিছু আপনাদের বিস্তারিতভাবে বলতে চলেছি। আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওতে সাথে থাকুন। তার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি আপনারা ঈশ্বরকে বিশ্বাস করেন, দেবাদিদেব মহাদেবের উপর পূর্ণ বিশ্বাস রাখেন, তবে একবার সত্যিকারের মন থেকে এই ভিডিওটিকে লাইক করে দিন এবং যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব বা জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। তো বন্ধুরা, এখন যে কথাগুলো আমি আপনাদের বলতে যাচ্ছি তা খুব মনোযোগ দিয়ে বোঝার প্রয়োজন আছে এবং এর সম্পূর্ণ লাভ নেওয়ার জন্য আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো শেষ পর্যন্ত সাথে থাকুন। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে শুক্র গ্রহ প্রেম, সৌন্দর্য, আকর্ষণ, সুখ সুবিধা এবং বিলাসিতার কারক হয়। যদি আপনার শুক্র গ্রহ মজবুত হয় তবে আপনি ধনসম্পদ, খ্যাতি, টাকা, ভালোবাসা এবং সম্মান সবকিছু নিজে থেকেই পেতে শুরু করেন এবং জীবন আপনার রাজাদের মতো হয়ে যায় এবং আপনার জন্মছকে এই সময়ে শুক্র গ্রহ যুব অবস্থায় বিরাজমান। 4-7 দিন আপনার লগ্নভাবে থেকে আপনার দ্বিতীয় ঘরে, যা বন্ধুর ঘর, সেখানে থাকবেন, যেখান থেকে সরাসরি দৃষ্টি এবং বিশেষ প্রভাব আপনার জীবনের উপর পড়বে, যা আপনার গ্রহ নক্ষত্ররা এটি জানাচ্ছে যে আপনার জীবনের সব ধরনের দুঃখের এখন সমাপ্তি হতে চলেছে। এখন আপনি নিজের জীবনের আসল সুখের প্রাপ্তি করতে চলেছেন। আপনার জীবন বৈভবশালী হতে চলেছে। ধন সম্পদের পাশাপাশি নাম এবং খ্যাতিও প্রাপ্ত হবে। আপনি যেই ক্ষেত্রেই হাত দেবেন তাতে আপনি খুব সহজেই সফলতা অর্জন করে নেবেন। আপনার বিরোধী এবং আপনার শত্রুরা শান্ত হবে। আপনি বেশ শক্তিমান থাকবেন এবং সুস্থতা অনুভব করবেন। যদি আপনি পুরনো রোগ এবং সমস্যায় ভুগছিলেন, তাতে এখন আপনি স্বস্তি পেতে চলেছেন এবং কোনো নতুন শারীরিক কষ্ট হতে চলেছে না। কম পরিশ্রমে বেশি সফলতা মিলবে। আমি জানি আপনি নিজের জীবনে যতটা পরিশ্রম করছিলেন ততটা আপনি ফল পাচ্ছিলেন না। আপনার কাছে টাকা পয়সা, ধন টিকত না। খুব কষ্টে অল্প কিছু ধন সঞ্চয় যদি আপনি করেও নিতেন তবে তা কোনো না কোনো বাধা বিপত্তিতে অকারণে খরচ হয়ে যাচ্ছিল। আপনি যে কাজ, কারবার, রোজগার, চাকরি, ব্যবসা, বাণিজ্যের চেষ্টা করছিলেন তাতে একের পর এক বাধা, সমস্যা এবং মুশকিল আসছিল। আপনার নিজের লোকেরাই আপনার বিরোধিতা করছিল। কিছু লোক আপনার জীবনে এমনও আছে যাদের আপনি আঙুল ধরে চলতে শিখিয়েছেন, কিন্তু আজ তারাও আপনার বিপরীতে চলে গেছে এবং আপনার থেকে এগিয়ে যাচ্ছে। যদি আপনি একটু খেয়াল করেন এবং মনোযোগ দিয়ে বোঝেন তবে আপনি এটি বুঝতে পারবেন যে কিছু বছর আগে আপনার জীবন ভালোভাবে চলছিল। আশার চেয়ে বেশি আপনি ধন উপার্জন করতে পারছিলেন। বড় থেকে বড় মুশকিল এবং চ্যালেঞ্জের মোকাবিলা আপনি খুব সহজেই করে নিচ্ছিলেন।
কিন্তু এই কিছু সময় ধরে আপনার জীবনে এমন সমস্যা আসছে যে আপনি যেই কাজ কারবার বা রোজগার করছেন তাতে প্রতিযোগিতা বেশি হয়ে যাচ্ছে এবং নতুন লোকেরা আপনার থেকে এগিয়ে যাচ্ছে, বেশি ইনকাম করছে এবং আপনি আজও সেখানেই দাঁড়িয়ে আছেন। আপনার ইনকাম ধীরে ধীরে কমে গেছে। অনেকবার আপনি আর্থিক অনটনের মধ্য দিয়েও গেছেন। অনেকবার আপনার নিজের লোকেদের কারণে আপনাকে ভারী লোকসানও সইতে হয়েছে। অথচ আপনি যদি পুরনো সময়কে মনে করেন তবে আপনি বুঝতে পারবেন যে কত বড় বড় চ্যালেঞ্জের মোকাবিলা আপনি খুব সহজেই করে নিয়েছেন। পুরো ঘর, পরিবার, সমাজ সব আপনার প্রচুর সঙ্গ দিচ্ছিল। কিন্তু আজ সেই লোকেরাই আপনার বিপরীত হয়ে গেছে এবং জীবনে একের পর এক সমস্যা আসছে। কিন্তু এখন আপনি নিশ্চিন্ত থাকুন। শুধু ধৈর্য ধরে রাখুন। ভগবানের বিশেষ আশীর্বাদ এখন আপনি পেতে চলেছেন। আপনার দুঃখের সময় শেষ হয়ে গেছে। যতটা আপনাকে সংগ্রাম করতে হতো তা আপনি এতদিন করে ফেলেছেন। এখন আপনার জীবনে চারদিক থেকে লাভ হবে এবং চারদিক থেকে খুশি আর খুশি আসতে চলেছে। জীবনের সব সমস্যা এখন শেষ হতে চলেছে। আপনি নিজের জীবনে যেই ক্ষেত্রেই পা রাখবেন তাতে আপনি বিজয় লাভ করবেন। আপনার জীবন সূক্ষ্ম হতে চলেছে। যতটা পরিশ্রম করবেন তার চেয়ে বেশি আপনি লাভ পাবেন। ভালো পরিমাণে ধন সঞ্চয় করতে পারবেন। আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। সমাজে আপনার মান সম্মান ও প্রতিষ্ঠা বাড়বে। আপনার সামাজিক পরিসর বাড়বে। সামাজিক প্রতিপত্তি এবং পরিচিতিও বাড়বে। যে লোকেরা সমাজে আপনার কদর করত না, আপনার গুরুত্ব বুঝত না, সেই লোকেরাও এখন আপনাকে সম্মান করবে এবং সেই লোকেরা আপনার কাছ থেকে পরামর্শ নিতে আসবে। আপনি নিজের সমাজে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত ব্যক্তি হয়ে উঠবেন। সরকারি আধিকারিকদের সাথে আপনার যোগাযোগ বাড়বে, যার ফলে আপনি ভবিষ্যতে বহুগুণ বেশি লাভ পাবেন। আদালত বা কাচারিতে কোনো মামলা যদি আপনার আটকে থাকে যার কারণে আপনার সমস্যা হচ্ছিল, তবে আপনি নিশ্চিন্ত থাকুন। ধৈর্য ধরে রাখুন। রায় আপনার পক্ষে যাবে। যদি জমি জায়গা সংক্রান্ত কোনো মামলা আপনার চলছিল তবে আপনার বিরোধীরা শান্ত হয়ে যাবে এবং আপনি তাতে সফলতা অর্জন করবেন। রায় আপনার পক্ষে হবে। এরপর আপনি বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানও করবেন। কিন্তু আপনাকে এখানে একটি পরামর্শ দিতে চাইব। আপনি কোনো ভগবানের পূজা পাঠ করার জন্য সংকল্প নিয়েছিলেন, কিন্তু সেই পূজা পাঠ এখন পর্যন্ত করেননি, তাই তা যত তাড়াতাড়ি আপনি করে নেবেন ততই বেশি লাভজনক আপনার জন্য প্রমাণিত হবে এবং আপনার এই সময়ে জীবনে টাকার কোনো সমস্যা থাকবে না। অনেক ক্ষেত্র থেকে আপনি প্রচুর ধন লাভ করবেন। আশার চেয়ে বেশি আপনি ধন উপার্জন করতে পারবেন এবং অকারণে খরচে লাগাম পড়বে, যার ফলে আপনি আর্থিকভাবে বেশ মজবুত এবং সমৃদ্ধ হয়ে যাবেন। আর্থিক সংকট আপনার দূর হয়ে যাবে এবং যদি টাকার কারণে কোনো কাজ আপনার আটকে থাকে তবে সেই কাজ এখন শীঘ্রই সম্পন্ন হয়ে যাবে। যদি আপনার কোনো সরকারি কাজে বাধা বিপত্তি আসছিল, কাজ আটকে ছিল, তবে তাও সম্পন্ন হয়ে যাবে এবং জীবনে আপনি কম সময়ে বেশি উন্নতি করবেন এবং সব ক্ষেত্রে সফলতা অর্জন করবেন। এই সময়ে আপনি নিজের জীবনে বড় প্রাপ্তি অর্জন করতে চলেছেন। এই সময়ে সন্তান পক্ষ থেকেও আপনি শুভ সংবাদ পেতে চলেছেন, যার ফলে আপনার সমাজে আপনার সাথে সাথে আপনার সন্তানেরও মানসম্মান ও প্রতিষ্ঠায় অপার বৃদ্ধি হওয়ার পূর্ণ যোগ রয়েছে। আপনার বাবা মা এবং আপনার ঘর পরিবার প্রথমবার আপনার উপর এত বেশি গর্ব অনুভব করবেন, যার ফলে জীবনে বেশ প্রসন্নতা বজায় থাকবে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা হলো, জীবনের সব ক্ষেত্রে সফলতা পাওয়ার কারণে আপনার মধ্যে কিছুটা অভিমানও আসার যোগ রয়েছে। কিন্তু ভুলেও আপনাকে অভিমান করা চলবে না। আপনি যেই ক্ষেত্রেই অহংকার করবেন সেই ক্ষেত্রে আবার নিচে পড়ে শূন্যে এসে দাঁড়াবেন। তাই কোনো ক্ষেত্রেই আপনাকে একদমই অহংকার করা চলবে না। একদম নম্র থাকতে হবে। কাউকে নিচু দেখানোর মতো কাজ করবেন না। আপনি দেখবেন যে আপনার জীবনে হঠাৎ করে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে। অসম্ভবও আপনার কাছে সম্ভব বলে মনে হতে থাকবে। যেই স্বপ্ন আপনি দীর্ঘ সময় ধরে দেখছিলেন সেই স্বপ্ন পূরণ হয়ে যাবে। আপনার কাছে টাকা পয়সা, ধন দৌলত, খ্যাতি, বাড়ি গাড়ি বাংলো সবকিছু নিজে থেকেই আসতে শুরু করবে। বন্ধুরা, এবার কথা বলে নিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাপারে এবং আপনার প্রেম জীবনের ব্যাপারে, যেখানে এই সময়ে প্রধান ঘটনা ঘটতে চলেছে যা আপনার চোখ খুলে দেবে এবং আপনি অলৌকিক এবং দুর্দান্ত লাভ দেখতে পাবেন। মনের অনেক ইচ্ছা, আপনার মনের অনেক মুরাদ, তা একবারে পূরণ হয়ে যাবে। জীবনে একসাথে দুটি ভালো প্রস্তাব পাওয়ার যোগ রয়েছে। যদি আপনি কাউকে দীর্ঘ সময় ধরে পছন্দ করছেন, দীর্ঘ সময় ধরে কারো প্রতি ভালোবাসা যদি আপনার মনে থাকে, তবে এই সময়ে আপনি মন খুলে নিজের প্রেমের ইজহার করুন।
এটি আপনার জীবনের সবচেয়ে দুর্দান্ত এবং সোনালী সময়, কারণ শুক্র গ্রহ যুব অবস্থায় আছে এবং বেশ শক্তিশালী। এই সময় আপনার ব্যক্তিত্ব এবং আকর্ষণে প্রচুর বৃদ্ধি হবে। আপনি কাউকেই নিজের প্রতি আকর্ষিত করার ক্ষমতা এই সময় রাখবেন এবং আপনার প্রেম জীবনের সব ধরনের স্বপ্ন সত্যি হতে পারে। তাই এই সময়টিকে একদমই নিজের হাতছাড়া হতে দেবেন না। যদি আপনি কাউকে পছন্দ করছেন এবং যদি আপনি নিজের প্রেমের ইজহার করে ফেলেছেন এবং সে না করে দিয়েছে, তবুও দ্বিতীয়বার নিজের প্রেমের ইজহার করুন। সামনের জন যতই কঠোর হন না কেন, তিনি আপনার প্রেমকে অবশ্যই স্বীকার করবেন। যদি এই সময়টিকে হাতছাড়া করেন তবে পরে পস্তাবেন, এবং যদি আপনার প্রেমে কোনো ধরনের বাধা বিপত্তি বা সমস্যা আসছে, দুজনের মধ্যে কোনো ধরনের মনোমালিন্য চলছে বা ঝগড়া বিবাদ চলছে, তবে এই সময়ে আপনি একবার কথাবার্তা অবশ্যই বলুন। আপনার ভেঙে যাওয়া সম্পর্ক, বিচ্ছিন্ন প্রেম, হারিয়ে যাওয়া সঙ্গ আবারও আপনার জীবনে কড়া নাড়বে এবং দুজনের মধ্যে অটুট প্রেম এবং বিশ্বাস বাড়বে। প্রেম সম্পর্কে মজবুতি আসবে, সম্পর্ক গভীর হবে, জীবনে খুশি নিজে থেকেই উপচে পড়বে। সময়টি বেশ সুখকর হতে চলেছে। যদি আপনি সিঙ্গেল হন এবং নতুন জীবনসঙ্গীর ইচ্ছা রাখছেন, তবে এই সময় আপনার স্বপ্ন পূরণ হতে পারে। আপনার ব্যক্তিত্বে উন্নতি হবে, আপনার জীবনশৈলীতে ঔজ্জ্বল্য আসবে। আপনি যার সামনেই নিজের প্রস্তাব রাখবেন, সে যতই বিশেষ হোক না কেন, সে আপনার প্রস্তাব অবশ্যই স্বীকার করবে। কিন্তু যদি সে অন্য কারো সাথে প্রতিশ্রুতিবদ্ধ থাকে, তখন একটু সমস্যা হতে পারে। কিন্তু সেও আপনাকে না করতে 100 বার ভাববে। আর এই সময়ে যদি আপনি নিজের কথা না বলতে পারেন, তবে বুঝে নিন যে আপনার দ্বারা কিছু হবে না। ভালো সময় কাটাবেন এবং দুজনের যোগাযোগ বেশ গভীর থাকবে। এই সময় আপনি নিজের জীবনে একসাথে দুটি ভালো সম্পর্কের অভিজ্ঞতা করবেন, এবং প্রধান কথা হলো যে এই দুই তরফ থেকেই কেউই আপনার থেকে টাকা খরচ করাবে না। এর মধ্যে একজন সমৃদ্ধ থাকবেন যিনি আপনাকে সহযোগিতাও করতে পারেন। বিবাহিত জীবনকে জ্যোতিষী দৃষ্টিতে বোঝার অর্থ হল মানব জীবনে কাজ করা সূক্ষ্ম শক্তি, কর্ম এবং সময়ের প্রভাবকে চেনা। বিবাহ কেবল সামাজিক প্রথা নয়, বরং আত্মিক বিকাশের এক গুরুত্বপূর্ণ অবস্থা, যেখানে দুই ব্যক্তির পূর্ব সংস্কার, মানসিক প্রবৃত্তি, আবেগগত প্রত্যাশা এবং জীবনের অভিজ্ঞতা একসাথে যুক্ত হয়। জ্যোতিষ এটি মনে করে যে প্রতিটি সম্পর্ক পূর্ব কর্মের দ্বারা বাধা থাকে এবং বিবাহ সেই কর্মগুলিকে ভারসাম্যপূর্ণ করার মাধ্যম হয়ে ওঠে। এই কারণে কিছু লোক সহজ, সহযোগপূর্ণ এবং প্রেমপূর্ণ দাম্পত্য জীবন পায়, যখন কিছু লোককে সংগ্রাম, দ্বিধা এবং পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। এই সব কোনো আকস্মিক ঘটনার পরিণাম নয়, বরং সময় এবং শক্তির সঠিক সংমিশ্রণের ফল হয়। বিবাহের পরে জীবনে যে পরিবর্তনগুলো আসে, তা কেবল বাহ্যিক হয় না, বরং ব্যক্তির ভেতরেও গভীর প্রভাব ফেলে। দায়িত্ব বাড়া, সিদ্ধান্তে অন্যকে শামিল করা, ইচ্ছার ভারসাম্য তৈরি করা এবং প্রত্যাশাকে সীমিত করা, এই সব দাম্পত্য জীবনের অংশ। জ্যোতিষী সিদ্ধান্ত অনুযায়ী যখন দুই ব্যক্তির মানসিক এবং আবেগগত তরঙ্গ একে অপরের সাথে সামঞ্জস্য তৈরি করে, তখন বিবাহ স্থির থাকে। যদি এই সামঞ্জস্য দুর্বল হয়, তবে ছোট ছোট কথাতেও বড় বিবাদের রূপ নেয়। বিবাহে আবেগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়েছে। আবেগগত ভারসাম্য ছাড়া কোনো সম্পর্কই দীর্ঘ সময় চলতে পারে না। যদি এক পক্ষ বেশি সংবেদনশীল হয় এবং অন্যজন আবেগকে গুরুত্ব না দেয়, তবে ধীরে ধীরে দূরত্ব তৈরি হতে শুরু করে। জ্যোতিষ এটিকে শক্তি অসামঞ্জস্যের ইঙ্গিত মনে করে। এমন সময়ে সংবাদের অভাব সবচেয়ে বড় ক্ষতি করে। যখন স্বামী স্ত্রী নিজেদের মনের কথা খুলে বলেন না, তখন ভুল বোঝাবুঝির জন্ম হয় এবং সেই ভুল বোঝাবুঝি পরে গিয়ে মনোমালিন্যের কারণ হয়ে ওঠে। সময়ের প্রভাবও বিবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জীবনে কিছু এমন কালখণ্ড আসে যখন ব্যক্তি মানসিকভাবে অস্থির থাকে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এবং আবেগ হাবি হয়ে যায়। যদি এই সময়ে বিবাহ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, তবে তার প্রভাব দীর্ঘ সময় পর্যন্ত থাকে। অন্যদিকে যখন সময় অনুকূল হয়, তখন কঠিন পরিস্থিতিও সহজেই সামলে নেওয়া যায়। জ্যোতিষ অনুযায়ী বিবাহের পর আসা চড়াই-উতরাই ব্যক্তিকে ধৈর্য, সহনশীলতা এবং বোঝাপড়া শেখানোর জন্য আসে। এটি জীবনের সেই পর্যায় যেখানে অহংকারের ত্যাগ সবচেয়ে বেশি আবশ্যক হয়। যখন আমির ভাবনা আমাদের ওপরে হয়ে যায়, তখন সম্পর্কে টানাপোড়েন বাড়ে। দাম্পত্য জীবনের সবচেয়ে বড় শত্রু এই অহংকার, যা প্রেমকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। যদি দুই পক্ষ একে অপরের আবেগের সম্মান করেন এবং নিজেকে সঠিক প্রমাণ করার বদলে সমাধান খোঁজার দিকে মনোযোগ দেন, তবে কোনো সমস্যাই স্থায়ী থাকে না। আর্থিক পরিস্থিতিও বিবাহকে প্রভাবিত করে। অর্থের অভাব বা অসামঞ্জস্য চিন্তাকে বাড়াতে পারে। কিন্তু জ্যোতিষ এটিও বলে যে কেবল অর্থই সুখের ভিত্তি নয়।
অনেক সময় সীমিত সাধনেও সন্তোষ এবং প্রেম বেশি থাকে, যখন বেশি সম্পদের পরেও অসন্তোষ বজায় থাকে। এটি ব্যক্তির মানসিক প্রবৃত্তি এবং দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। বিবাহের সন্তানের আগমনও এক গুরুত্বপূর্ণ মোড হয়। এটি দায়িত্বকে বাড়ায় এবং স্বামী স্ত্রীর সম্পর্ককে নতুন দিক দেয়। যদি এই সময়ে পারস্পরিক বোঝাপড়া মজবুত হয় তবে এই সম্পর্ক আরও গভীর হয়ে যায়, অন্যথায় চিন্তা বাড়তে পারে। জ্যোতিষী দৃষ্টিতে সন্তানের আগমনও কর্মের পরিণাম মনে করা হয় এবং এটি পিতামাতার আত্মিক বিকাশে সহায়ক হয়। দাম্পত্য জীবনের সংগ্রামকে নেতিবাচক মনে করা হয়নি। সংগ্রাম ব্যক্তিকে নিজেকে বোঝার এবং শোধরানোর সুযোগ দেয়া। সমস্যা তখন হয় যখন সংগ্রামের পর সমাধান না হয় এবং মনে তিক্ততা জমতে থাকে। মৌনতা, উপেক্ষা এবং খোঁটা দেওয়া বিবাহকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। তাই জ্যোতিষ সংবাদ বা কথাবার্তাকে সবচেয়ে বড় উপায় মনে করে। যখন ব্যক্তি নিজের জীবনসঙ্গীকে বন্ধুর মতো দেখে তখন সমস্যাও ভাগ হয়ে যায় এবং তার সমাধান সরল হয়ে যায়। বিবাহে প্রেম কেবল আকর্ষণ পর্যন্ত সীমিত থাকে না, বরং সময়ের সাথে তা দায়িত্ব, সম্মান এবং বিশ্বাসে বদলে যায়। এটিই পরিপক্ক প্রেম হয়। সময়ের সাথে শারীরিক আকর্ষণ কম হতে পারে, কিন্তু যদি আবেগগত যোগাযোগ মজবুত হয় তবে সম্পর্ক আরও স্থির হয়ে যায়। জ্যোতিষী সিদ্ধান্ত এটিও জানায় যে জীবনে কিছু এমন সময় আসে যখন ব্যক্তিকে একাকিত্ব অনুভব হয়, যদিও সে বিবাহিত হয়। এই স্থিতি আত্মমন্থনের জন্য হয়। যদি এই সময়ে ব্যক্তি ধৈর্য রাখে এবং তাড়াহুড়ো সিদ্ধান্ত না নেয় তবে সম্পর্ক বাঁচানো যেতে পারে। অনেক সময় দূরত্ব সম্পর্ক ভাঙতে নয়, বরং তাকে নতুন বোঝাপড়া দিতে আসে। দাম্পত্য জীবনের উদ্দেশ্য কেবল সুখ লাভ করা নয়, বরং নিজেকে আরও ভালো মানুষ তৈরি করাও। যখন স্বামী স্ত্রী একে অপরের ত্রুটি স্বীকার করতে শেখে তখন সেই ত্রুটি সহনশীলতা এবং করুণার ভিত্তি হয়ে ওঠে। জ্যোতিষ এটিকে আত্মিক উন্নতির পথ মনে করে। বিবাহে বিশ্বাস সবচেয়ে মজবুত ভিত্তি হয়। একবার যদি বিশ্বাস ভেঙে যায় তবে তা পুনরায় স্থাপন করতে সময় এবং ধৈর্য দুটিরই প্রয়োজন হয়। তাই যে কোনো পরিস্থিতিতে সন্দেহ এবং ভ্রমকে বাড়তে দেওয়া উচিত নয়। সময়ে স্পষ্টতা সম্পর্ককে বাঁচাতে পারে। অবশেষে জ্যোতিষী দৃষ্টিতে আদর্শ বিবাহিত জীবন সেটাই যেখানে প্রেম, সম্মান, সংবাদ এবং বোঝাপড়ার ভারসাম্য বজায় থাকে। যেখানে দুই ব্যক্তি একে অপরের বিকাশে সহায়ক হয়, বাধার কারণ নয়। বিবাহ জীবনের এক যাত্রা, যাতে কখনো সমতল রাস্তা আসে এবং কখনো কঠিন মোড়। যারা এই যাত্রাকে শেখার এবং বোঝার ভাবনা নিয়ে স্বীকার করেন তাদের জন্য বিবাহ বন্ধন নয়, বরং শক্তি হয়ে ওঠে। জীবনের সফলতাকে জ্যোতিষী দৃষ্টিতে বোঝার অর্থ হল সময়, কর্ম, গ্রহশক্তি এবং ব্যক্তির অভ্যন্তরীণ প্রবৃত্তির সমন্বয়কে চেনা। সফলতা কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি ব্যক্তির পূর্ব সংস্কার, বর্তমান প্রচেষ্টা এবং সঠিক সময়ের মিলন থেকে উৎপন্ন হয়। জ্যোতিষ এটি মানে যে প্রত্যেক ব্যক্তি নিজের সাথে কিছু বিশেষ শক্তি নিয়ে জন্মায়, যা তার চিন্তা, সিদ্ধান্ত নেওয়া, পরিশ্রম করা এবং পরিস্থিতির সাথে লড়ার ক্ষমতাকে প্রভাবিত করে। জীবনে পাওয়া সুযোগ, চ্যালেঞ্জ, চড়াই-উতরাই এবং প্রাপ্তি কোনো না কোনো রূপে সময়ের গতি এবং কর্মের ফলের সাথে যুক্ত থাকে। সফলতার প্রথম সূত্র হল আত্মজ্ঞান। যখন ব্যক্তি নিজেকে বুঝতে শুরু করে, নিজের ক্ষমতা এবং সীমাকে চেনে, তখনই সে সঠিক দিশায় চেষ্টা করতে পারে। জ্যোতিষী সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক ব্যক্তির জীবনে কিছু এমন সময় আসে যখন তার মানসিক শক্তি প্রবল হয় এবং কিছু এমন সময়ও আসে যখন ধৈর্য এবং সংযমের প্রয়োজন হয়। যে ব্যক্তি সময়ের এই চাল বুঝে নেয়, সে অনুকূল সুযোগের সঠিক ব্যবহার করে এবং প্রতিকূল সময়ে নিজেকে ভাঙতে দেয় না। সফলতা কেবল বাহ্যিক পরিশ্রম থেকে আসে না, বরং অভ্যন্তরীণ ভারসাম্যের সাথেও যুক্ত থাকে। যদি মন অশান্ত থাকে তবে বড় থেকে বড় সুযোগও হাত থেকে বেরিয়ে যেতে পারে। তাই জ্যোতিষ মনের স্থিরতাকে সফলতার ভিত্তিপ্রস্তর মনে করে। জীবনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সফলতার গুরুত্বপূর্ণ স্তম্ভ। অনেক সময় ব্যক্তির সামনে অনেক রাস্তা থাকে, কিন্তু সঠিক রাস্তা সেটাই হয় যা তার স্বভাব, ক্ষমতা এবং সময়ের অনুকূল হয়। ভুল সময়ে নেওয়া সঠিক সিদ্ধান্ত বিফলতা দিতে পারে এবং সঠিক সময়ে নেওয়া সাধারণ সিদ্ধান্ত বড় সফলতায় বদলে যেতে পারে। এই কারণে জ্যোতিষ সময়ের অনুকূলতাকে বিশেষ গুরুত্ব দেয়া। পরিশ্রম সফলতা ছাড়া অসম্পূর্ণ, কিন্তু দিশাহীন পরিশ্রম ব্যক্তিকে ক্লান্ত করে দেয়া। জ্যোতিষী দৃষ্টিতে যখন ব্যক্তি নিজের কাজে ধারাবাহিকতা বজায় রাখে এবং ধৈর্য ছাড়ে না, তখন ধীরে ধীরে পরিস্থিতি তার পক্ষে বদলাতে শুরু করে। জীবনে অনেক সময় এমন মনে হয় যে পরিশ্রমের ফল মিলছে না, কিন্তু সেই সময়ও ব্যক্তির আত্মবলের পরীক্ষার জন্য আসে। যারা এই সময়েও সততা এবং শৃঙ্খলা বজায় রাখে তারাই পরে গিয়ে স্থায়ী সফলতা প্রাপ্ত করে। সফলতার পথে অহংকার সবচেয়ে বড় বাধা মনে করা হয়েছে।
যখন ব্যক্তি সামান্য একটু এগিয়ে যায় এবং নিজেকে অন্যদের থেকে শ্রেষ্ঠ মনে করতে শুরু করে, তখন তার প্রগতি থামতে শুরু করে। জ্যোতিষ এটি শেখায় যে নম্রতা ব্যক্তিকে উঁচুতে টিকে থাকার শক্তি দেয়। সফলতার সাথে ভারসাম্য বজায় রাখা ততটাই আবশ্যক যতটা সফলতা প্রাপ্ত করা। জীবনে ধন এবং সম্পদের ভূমিকা গুরুত্বপূর্ণ, কিন্তু জ্যোতিষ এটিও স্পষ্ট করে যে কেবল ধনী সফলতার মাপকাঠি হতে পারে না। অনেক সময় সীমিত সাধনেও ব্যক্তি সন্তোষ এবং সম্মান প্রাপ্ত করে নেয়, অথচ অপার ধনের পরেও মন খালি থাকে। বাস্তবিক সফলতা সেটাই যেখানে ব্যক্তি নিজের জীবন নিয়ে সন্তুষ্ট।